তো এখন আমরা কথা বলছি ক্রিউ মুভিটা নিয়ে, যেটা গত 29 তারিখ রিলিজ করেছে এবং 29শে মার্চ রিলিজ করেছে। তো এই সিনেমাটা হচ্ছে বেসিক্যালি তিনজন এয়ার হোস্টেসের গল্প। এই সিনেমার যিনি ডিরেক্টর হচ্ছেন রাজেশ এ কৃষ্ণন এবং প্রডিউসার একতা কাপুর। তো গল্পটা যদি সংক্ষেপে বলি, তো এই সিনেমাটা বেসিক্যালি তিনজন এয়ার হোস্টেসের গল্প এবং এই তিনজন এয়ার হোস্টেস হচ্ছে জেসমিন কোহলি, দিব্যা রানা এবং গীতা শেঠি। জেসমিন কোহলির চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর, দিব্যা রানা কৃতি সেনন এবং গীতা শেঠি হচ্ছে টাবু। তো এই তিনজন যে এয়ার হোস্টেস তারা কাজ করে কোহিনুর এয়ারলাইন্সে। কোহিনুর এয়ারলাইন্সের মালিক হচ্ছে বিজয় ওয়ালিয়া, এখানে নাম হয়েছে, যে রোলটা প্লে করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তো এই কোহিনুর এয়ারলাইন্স একসময় ব্যাংক্রাফট হয়ে যায় এবং তাদের স্টাফরা স্যালারি পায় না। তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই স্টাফেদের মধ্যে অবশ্যই তিনজন যে এয়ার হোস্টেস দিব্যা রানা, গীতা শেঠি এবং জেসমিন কোহলি তারাও আছেন। তো এই আর্থিক সংকটের থেকে বেরোবার উপায় তারা খুঁজতে থাকেন এবং এই উপায় খুঁজতে খুঁজতে তারা যে এয়ারলাইন্সের যে ম্যানেজার, যে রোলটা প্লে করছেন রাজেশ শর্মা, তার কাছ থেকে জানতে পারেন যে সে আবার সোনা পাচারের সঙ্গে, মানে গোল্ডের যে স্মাগলিং, তার সঙ্গে যুক্ত। তো এই তিনজন এয়ার হোস্টেসও সেই কাজটা করতে চায় এবং করতে গিয়ে কি হয় তারপরে, এই আর্থিক যে সংকট সেটার থেকে তারা উদ্ধার পায় কিনা, সেটা নিয়ে এই গল্পটা। তো ওভারঅল দেখতে গেলে এই ফিল্মটা কিন্তু খারাপ না, এন্টারটেইনিং স্টোরি, আমাদেরকে এঙ্গেজ করে রাখে। কারণ এর পরেরটা কি হয় দেখার জন্য একটা আগ্রহ কিন্তু থেকে যায়। কিন্তু তারপরেও এই গল্পটার সাথে আমরা সেভাবে কানেক্ট হতে পারি না, কারণ এখানে সেই ইমোশনাল পার্টটা একদমই নেই। এই যে ক্যারেক্টারাইজেশনগুলো করা হয়েছে, যে মেইন যে তিনজন ক্যারেক্টার দিব্যা রানা, গীতা শেঠি এবং যে জেসমিন কোহলি, তো এখানে এই তিনটে ক্যারেক্টারেরই একটা করে ব্যাকআপ স্টোরি আছে, যেটা বেশ ভালো। যেমন কৃতি সেননের যে ক্যারেক্টারটা, তার ব্যাকআপ স্টোরি আছে একটা। সে ছোটবেলা থেকে পাইলট হতে চাইতো, ক্লাসে টপার ছিল, কিন্তু আলটিমেটলি সে বড় হয়ে পাইলট হতে পারেন না, তাকে নিতে হয় এয়ার হোস্টেসের জব এবং এটা সে বাড়িতে লুকিয়ে যায়। অন্যদিকে তার একটা এডুকেশন লোন আছে, সেই লোন শোধ করার চাপও আছে, তো তাকে এই জবটায় তাকে স্টিক করতে হচ্ছে। টাবু যে ক্যারেক্টারটা, সে তার হাজব্যান্ডের সঙ্গে থাকে এবং এখানে আর্নিং মেম্বার এই টাবু নিজে, যেমন হাজব্যান্ডের রোলটা প্লে করেছে কপিল শর্মা এবং তার সংসারে আবার টাবুর যে ভাই সে এসে আছে। তো একটা আর্থিক প্রেশার আছে। আর এদিকে করিনা কাপুরের যে ক্যারেক্টারটা, সে ছোটবেলায় বাবা মাকে হারায় এবং তার দাদু তাকে বড় করে। আবার অন্যদিকে সে চায় একটা লাক্সারি লাইফস্টাইল লিড করতে, সে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের প্রতি অবসেসড। তো এই টাইপের ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, কিন্তু এদের সঙ্গে আমরা ঠিক সেভাবে কানেক্ট হতে পারি না, যার ফলে এই ইনসিডেন্টগুলো একটার পর একটা ঘটছে ঠিকই, আমরাও দেখার জন্য বসে আছি, কিন্তু এই যে যখন ক্যারেক্টারটার সঙ্গে আমরা কানেক্ট হয়ে যাই, তখন যে একটা ওটা করতে পারছে কিনা, এই ক্যারেক্টারটা তার কাজটাই সাকসেস হচ্ছে কিনা, এই যে একটা টেনশন তৈরি হয়, এই জিনিসটা কিন্তু আমরা ফিল করতে পারি না। এবং এখানে যে মেন ভিলেন যাকে করা হয়েছে, এই এয়ারলাইন্সের মালিক বিজয় ওয়ালিয়া, তো তার ক্যারেক্টারটাকেও খুব একটা সময় দেওয়া হয়নি, শুধু যত ক্লাইম্যাক্সের দিকে এগোতেছে তখন তার এন্ট্রি আসতে থাকে, কিন্তু আলটিমেট সিনেমা জুড়ে তার প্রেজেন্স খুব একটা নেই। এবং এখানকার এর যে কমেডি পার্টগুলো, সেগুলো খুব একটা ওয়ার্ক করে না। কিছু একটা দু একটা নন ভেজ মানে অ্যাডাল্ট জোকও এখানে অ্যাড করেছে, তো কমেডি পার্টগুলো সেভাবে ওয়ার্ক করে না। আর ব্যাকআপ স্টোরিগুলো গোটা গল্পে সেভাবে এফেক্টিভ হচ্ছে না। সেই ব্যাক স্টোরিগুলো দেখিয়ে রেখে দিয়েছে, কিন্তু এই ব্যাক স্টোরিগুলো মানে এই ব্যাক স্টোরিগুলোর মধ্যে দিয়ে ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা ইমোশনালি কানেক্ট হতে পারছি না। আবার অন্যদিকে এই যে তিনজন যে মেন ক্যারেক্টার, তিনজন এয়ার হোস্টেস কলিগস, করিনা কাপুর, কৃতি সেনন আর টাবু, এদের কেমিস্ট্রিটাও ঠিকঠাক ম্যাচ করেনি। কখনো কখনো করিনা কাপুরের ক্যারেক্টারটাকে তো এক্সট্রা মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা না থাকলেই ভালো হতো। আবার শুরুর দিকে টাবু আর কৃতি সেননের যে পারফরমেন্স, সেটা মোটামুটি ভালো লাগলো। এইটা সিনেমাটা যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে, এদের পারফরমেন্সগুলো কেমন একটা ওভার অ্যাক্টিংয়ে পরিণত হয়।
মানে তখন সেখানে শুধু ওদের গ্ল্যামার বেশি, কিন্তু স্টোরিতে সেরকম এফেক্ট ফেলছে না, এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়। এবং গল্পের স্টোরিটাও যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে, মানে যা পারছে অ্যাড করে দিয়েছে, এরকম একটা মানে সবকিছু মিলিয়ে একটা তালগোল পাকানোর ব্যাপার চলে আসে। তো ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে, টাইম পাস হিসেবে ঠিক আছে, তাছাড়া এটার মধ্যে স্পেশাল কিছুই নেই বলে আমার মনে হয়।